গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে একটা খুব ইজি বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আমি জানি তোমরা হয়তো অনেক রেসিপিস দেখেছো বিরিয়ানির, আর একটু টাইম টেকিং হয়, এটাও অনেকে মানো। কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে তুমি যদি বিরিয়ানিটা বানিয়ে ফেলো তো খুব কম সময়ে তোমার কাছে ডিলিশিয়াস বিরিয়ানি থাকবে লাঞ্চ বা ডিনারে। তো দেখো, এখানে আমি রাইসটাকে বানিয়ে নিয়েছি, যেটাতে আমি একটা পটলি ব্যবহার করেছিলাম, যেটার ভেতরে সব গোটা গরম মশলাকে আমি রেখেছিলাম এবং গরম জলে এই পটলিটাকে ফার্স্টে দিয়ে দিয়েছিলাম, তারপর কিছুক্ষণ পর চালগুলোকে, তারপর 80% কুক হয়ে যাওয়ার পর ওটাকে ছেঁকে বার করে নিয়েছি। তারপর আমি এখানে চিকেনকে রেডি করে নিয়েছি আর বেরেস্তা মানে পেঁয়াজ ফ্রাই করে রেখে নিয়েছি। চিকেনটা তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইয়ে খালি তেলে সাইড থেকে দু সাইড ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখানে আমার চিকেনটা রেডি আছে। আর পেঁয়াজগুলোকেও আমি খুবই পাতলা করে কাট করে ডিপ ফ্রাই করে নিয়েছি তেলে, যেটাকে কিনা আমরা বেরেস্তা বলি। এখানে আমি 4টে ডিমকেও ঘিতে ফ্রাই করে নিয়েছি এবং সেটাকে সুন্দর করে কাট করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ডিম, চিকেন, রাইস সব কিছু রেডি মাত্র আমার মনে হয় 30 to 35 মিনিটসে। এবার আমি সেই রাইস থেকে কিছুটা রাইসকে কেসার আর দুধ দিয়ে মেখে নিয়েছি একটা বাটিতে, আর একটা প্লেটে কিছুটা রাইসকে মেখে নিয়েছিলাম কালার দিয়ে, ফুড কালার দিয়ে। এখানে আমি একটা মশলা তৈরি করছি, যেটা কিনা আমরা বাড়িতে করেই থাকি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো এইসব দিয়ে। দেখো, এই মশলাটাকে বানিয়ে নেওয়ার পরে ভালো করে যখন এটা থেকে তেল বেরোতে শুরু করবে, এটার মধ্যে আমরা সেই ফ্রাইড চিকেনগুলোকে দিয়ে দেব। তো এখানে ফ্রাইড চিকেনগুলোকে আমি এখন এই মশলাটার ভেতরে দিতে যাচ্ছি। এই যে হচ্ছে ফ্রাইড চিকেনস, এটা এখন ওই কড়াইয়ে মশলার ভেতরে যাবে। সেখানে ওটাকে ভালো করে মিক্স করে আমি আবার একটা ড্রাই চিকেনের মতন তৈরি করে নিলাম, কোনো রকম জল অ্যাড না করে। এবার এই যে রেডি চিকেনটা আছে এটার মধ্যেই আমি হোয়াইট রাইসগুলোকে দিয়ে দিয়েছি। না পুরোটা না, কিছুটা রাইসকে এর ভেতরে দিয়ে দেওয়ার পরে আমি লেয়ারিং স্টার্ট করেছি। লেয়ারে যেটা আমি একটা ফুড কালার রাইস মিক্স করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, বেরেস্তা মানে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, যে আমি বয়েলড এগগুলোকে ফ্রাই করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর তারপরে কেসার রাইসটাকে দিয়ে দিলাম। দেখো সুন্দর লেয়ার্স তৈরি হয়ে গেছে। এবার এইভাবে নিজের মতন করে লেয়ারগুলোকে সুন্দর সাজিয়ে আবার ওপরে হোয়াইট রাইস, আবার সেম স্টেপস ফলো করে তুমি সমস্ত কিছু দিয়ে দাও। আর সবার ওপরে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু ফ্রাইড এগস। দেখো এখন বিরিয়ানি একদম রেডি লাগছে তো? ঠিক বলেছ, সত্যি বিরিয়ানি মাত্র 1 ঘন্টায় রেডি, তাও বাড়িতে বাড়ির সমস্ত উপকরণ দিয়ে।